এই ছাদ থেকে তাকালেই বোঝা যায় জায়গাটার নীরবতা স্বাভাবিক নয়। এখানে এখন নীরব থাকার কথা ছিল না। এই মাঠে মানুষের কণ্ঠে কণ্ঠ মেলার কথা ছিল। রোগীর স্বজনদের ব্যস্ত পায়ের শব্দ, অ্যাম্বুলেন্সের সাইরেন, ডাক্তারদের তাড়াহুড়া। কিন্তু আজ এই জায়গা শুনশান, কোনো মানুষ নেই, কোনো কোলাহল নেই, শুধু জঙ্গল আর এক ধরনের অদ্ভুত শূন্যতা। ইকবাল সাহেব বেঁচে থাকতে কাজ থেমেছিল না, ভবন উঠছিল, স্বপ্ন এগোচ্ছিল। তিনি ভেবেছিলেন আর মাত্র 2 বছর, 2 বছরের মধ্যে ধামরাইয়ের মানুষ পাবে সেবা। কিন্তু হঠাৎ করেই ইকবাল সাহেবের মৃত্যু, আর সেই মৃত্যুর সঙ্গে সঙ্গে থেমে যায় সবকিছু। এই প্রতিষ্ঠানটা মূলত ঈশ্বর শামের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানকার এক ধনী ব্যক্তি ছিল, তার নাম ইকবাল সাহেব। ইকবাল সাহেব উদ্যোগ নিয়েছিল এখানে একটা মেডিকেল কলেজ তৈরি করবে, যাতে মানুষের উপকার হয়। এই উপলক্ষে সে তৈরি করছিল প্রতিষ্ঠানটা। কিন্তু দুঃখের বিষয়, সে তৈরি করার পরে লোকটা মারা যায়। মারা যাওয়ার পরে এই যে এভাবেই বন্ধ হয়ে আছে। তার ছেলে এবং স্ত্রী আছে, তারা উদ্যোগ নেওয়ার কথা ছিল, কিন্তু তারা উদ্যোগ পরবর্তীতে নেয় নাই। না নিয়ে তারা ঢাকায় চলে যায় এবং তারপর থেকে এই প্রতিষ্ঠানটা এইভাবে পড়ে আছে। আজ যদি ইকবাল সাহেব বেঁচে থাকতেন, হয়তো এই স্বপ্ন অসম্পূর্ণ থাকতো না। এই ভবনগুলোর সামনে জঙ্গল গজিয়ে উঠতো না, দেয়ালগুলো পরিত্যক্ত নীরবতায় হারিয়ে যেত না। এই মেগা প্রজেক্ট পেত তার পূর্ণতা, আর ধামরাই মির্জাপুরের মানুষ সাধ্যের ভেতরেই পেত আলোকিত সেবা। এখানকার মানুষ এখান থেকে কোনো সুবিধা ভোগ করতে পারেনি। এখান থেকে আশেপাশে হসপিটালগুলো অনেক দূরে। এখানে যে হসপিটালটা তৈরি হতেছিল, এটা নিয়ে মানুষের অনেক আশা ছিল, কিন্তু তা বাস্তবে পরিণত হয়নি। যদি এই হাসপাতালটা হইতো, তাহলে এখানকার মানুষজন তাদের অন্ততপক্ষে সাধারণ ইমার্জেন্সি যে সেবাগুলো আছে, যেমন গর্ভবতী মহিলাদের বা ছোটখাটো অ্যাক্সিডেন্ট, জ্বর, ঠান্ডা, এই ধরনের সেবাগুলো এখান থেকে নিতে পারত। কিন্তু যেহেতু এই হাসপাতালটা এতটুকু করা হয়েছে, এখানকার যারা ব্যবস্থাপনায় আছেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা যদি বাকি কাজটুকু করতেন এবং হাসপাতালটা কিছুটা হলেও চালু করতেন, এই এলাকার মানুষ অন্ততপক্ষে কিছুটা হলেও উপকৃত হতো এবং আপনাদের আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করত।